একদম কয়েকটা পা এগিয়ে গিয়ে ওই দোকানদারের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে, দোকানদার, দোকানদার, আপনার ঘোড়াতে কি আছে? দেখো মেয়ে, তোমার নাম কি আমি ঠিক জানি না, তো জানারও প্রয়োজন আমার নেই, তবে যাই বলো। ও দোকানদার না, হৈবতী, ঠিক আছে হৈবতী, বিরক্তি করো না, ওপরে একজন আছে, তোমার যদি লাগে তুমি বলো। ও দোকানদার, ওই জন্যই তো বলছি আমি নেব, কি আছে? ওপরে যে আছে ও ছেলে একটা আছে, ওর নাম হচ্ছে গোপাল। দোকানদার, এর জন্যই তো আমি পাগল। তুমি বুঝবে না, ও দোকানদার ও সব বুঝবে না, একটা কাজ করো না, গোপালটাকে আমাকে দিয়ে দাও। কেউ নিতে চায় না, আমার নেবে বলছে। দোকানদার দেবেন তো? হ্যাঁ দেবো তো বটে। তাহলে দোকানদার কত দিলে দেবেন? এমন কিছু না, আমি ক্লান্ত হয়ে পড়েছি, সারাদিন রোদ্দুরের মধ্যে ছুটেছি, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগে না, একদম ভালো লাগছে না, খাওয়া দাওয়া হয় না, একটু জলও পাই না, ছেলেটাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি। এই যে হৈবতী, তুই একটা কাজ করো, এই ছেলেকে আমি দিয়ে দেব, বেশি দাম করব না, বেশি দাম করব না। আমি মা কালীকে বিক্রি করেছি, শুধু রং করে চোখ ফুটিয়ে দিয়েছি, 18 আনায় বিক্রি করেছি। আমি মা সরস্বতীকে বিক্রি করেছি 15 আনায়, লক্ষ্মীকেও 14 আনায়, সবাইকে বিক্রি করেছি, অনেক দিয়েছি। একে যখন কেউ নেয় না, আমি একটু কমিয়েই বলছি, ও অল্প কিছু বলবো দাও আর একে নিয়ে চলে যাও। দোকানদার জানতে চাচ্ছি তো কত কত? তবে বলি হৈবতী, হয় 2 আনা দাও না, 2 আনা দাও না, 2 আনা দাও না, 2 আনা দাও না, গোপাল নিয়ে যাও 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 না, 2 আনা দাও না, ভালোই হয়েছে তুমি চলে এলে। কি হয়েছে? 2 আনা চাচ্ছে, দিতে পারবো না। আমি বেশি চাই না, 2 আনা দিয়ে দাও না। বললাম তো দিতে পারবো না, কৃষ্ণ বিনা পয়সায় ঘরে আসবে। দিনু দাস, এই যে এরে হৈবতীর মুখে শুনলাম তোমার নাম নাকি দিনু দাস। তা দিনু দাস, এই যে বাবা স্ত্রীর কথা শোনো না, নিয়ে নাও না। ওর মাথা খারাপ আছে তাই ও এগিয়ে এসেছে, আমার মাথা ঠিক আছে বলে আমি দূরে আছি। তুমি কি বলো কিচ্ছু বুঝি না, নিয়ে নাও না। বললাম তো না, ঘরে চল। পটিদার বলে একটা কাজ করি না, বলে কি কাজটা হচ্ছে এটা, একটা কাজ করব আর একটু অফার দেব। অফার 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 বোঝেন তো? হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলে যাই হোক আমাকেও ফেলে ফেলেনি। 2 আনা বলেছে, কেউ নেয় না, আমাকে কমিয়ে কি দেবে, কত দেবে? ভক্ত বলে ভাইয়েরা, পটিদার বলেই উঠেছে, ওগো দিনু দাস গো, ওগো দিনু দাস, আমি বড় বিপদে পড়েছি, আমি বড় বিপদে পড়েছি। এই বিপদ থেকে রক্ষা করতে এই ছেলেটাকে নিয়ে নাও না। দিনু দাস বলে তোমার বাড়ির কত বিপদ জানি না, তোমার থেকে আমার বিপদ বেশি, আমি পারবো। দিনু দাস বেশি বলবো না, আর একটু কমিয়ে দিলাম, 1 আনা দাও না,
একখানা দাও না, একখানা দাও না, একখানা দাও না, গোপাল নিয়ে যাও 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 না, গোপাল নিয়ে যাও না, একখানা দাও না, একখানা দাও না। বৃন্দাবন বিহারী লাল কি ভক্তমন্ডলী মায়েরা, এক আনাতেও দীনদাস বলে এক আনা যদি থাকতো মাটি কিনে হাঁড়ি বিক্রি করতাম তৈরি করে, ওই এক আনাও দিতে পারবো না। পটিদার বলে তোমার হাড়ে লক্ষ্মী নেই, তুমি জানো না তাই এরকম করছো। এই দেখো দেখো, এই মা কালীতে কোনো খরচা নেই, কিন্তু ছেলেটাকে কত খরচা করেছি জানো? ওই ছেলেটাকে কত সাজাতে হয়েছে, কোমরে ধরা দাও, মাথায় মুকুট দাও, পায়ে বালা দাও, হাতে বালা দাও, পায়ে নুপুর দাও, আবার চুলগুলোকে সোজা রাখলে হবে না, পাকাটি দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে কুঁচকেছি, কত পরিশ্রম করেছি, এক আনা দেওয়া যায় না, হাড়ে লক্ষ্মী। দীনদাস বলে আমার হাড়ে লক্ষ্মী থাকবে কি মজ্জাই থাকবে তোমাকে ভাবতে হবে না, আমি ভেবে নেব, ওকে নিতে পারি। এখন পটিদার মাথা থেকে নামাবে, নামাতে ব্যস্ত, তো ভগবান তখন বলে কি অবস্থা, এ পটিদার মাথা থেকে শুধু নামাতে চায়, আসলে বস্তু জ্ঞান না থাকলে যা হয়। অনেকে আমাকে মাটি থেকে মাথায় তোলে, আবার মাথাতে পেয়েছে বলে না, কি বলেন আপনারা? আসলে এর তো ভেতরে বস্তু জ্ঞান ভুলে যাচ্ছে। আমি আর একদিন বাবার মাথায় উঠেছিলাম, আপনাদের মনে আছে? আজকে তো এর মাথায় উঠেছি, পটিদারের মাথায়, কিন্তু একদিন বাবার মাথায় উঠেছিলাম, মনে নেই? তার মনে আছে? ঠিক ধরেছিলাম, যেদিন জন্ম নিয়েছিলাম। জন্ম নিয়ে আমি কি করলাম? বাবার মাথায় করে যাচ্ছিলাম না? পটিদার মনে হয় এই খবরটা জানে না, বাবার মাথায় করে যাচ্ছিলাম। যেতে 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 যমুনার ওপর দিয়ে বাবা যখন যাচ্ছে, আমি তখন ভেবে নিয়েছি আমার এখনো আতুর স্নান হয় না, বাবা স্নান করায় না, তো আমি ভুল করব। আমি তো জগতের প্রতি, জগৎপতি, আমি ভুল করলে লোকেরা ভুল করবে। রাজা যদি ঠিক হয়, প্রজারা তো সোজা রাস্তা হয়। আমি যদি স্নান না করি, লোকেরা জন্মের পরে ছেলেকে স্নান করাবে না, আমি করব না কেন? ঝাঁপ দিয়ে বাবার মাথা থেকে পড়ল যমুনার জল। যেই না যমুনার জলে পড়েছে, যমুনা ছেড়ে দেয় না, যমুনা ছেড়ে দেয় না, যমুনা ভগবান কৃষ্ণ বলছে, যমুনা আমাকে ধরে রেখেছ, তুমি আমাকে ছাড়বে না? যমুনা বলে, হে বধূ হে, একবার যখনই আমি তোমায় পেয়েছি, আর আমি তোমায় ছেড়ে দেব না। যেতে দেব না। ভগবান কৃষ্ণ তখন বলে, কেন তুমি আমায় ছেড়ে দেবে না? অনেক দিন ধরে আমি কেঁদেছি, আজকে যখনই আমি তোমায় একবার পেয়েছি, আমি
তোমাকে আর ছেড়ে দেব না, আমি তোমাকে হৃদয় মাঝে জড়িয়ে রাখব। ভগবান কৃষ্ণ বলে, হৃদয় মাঝে যদি তুমি আমায় জড়ায়ে রাখো হে বধূ, হে বধূ হে যমুনা, যদি তুমি আমাকে হৃদয় মাঝে জড়িয়ে রাখো তবে তোমার লাভ কি হবে বলো? যমুনা কেঁদে কেঁদে বলে, ওগো বধূ, ওগো বধূ, আমার লাভ কি হবে জানো? আমার লাভ যেটা হবে তুমি শুনবে, আমি নয়ন মুদে দেখতে পাব, আমি নয়ন মুদে দেখতে পাব, হৃদয় মাঝে আমি নয়ন মুদে তোমায় দেখিতে পাব, ওগো হৃদয় মাঝে ভগবান কৃষ্ণ বলে, ওগো যমুনা, ওগো যমুনা, যদি তুমি আমায় এমন করে ধরে রাখো, এমন করে যদি তুমি আমাকে ধরে রাখো, আমার বাবা খুঁজবে, আর বাবা খোঁজাখুঁজি করতে করতে সাঁতার দিয়ে তোমার তলদেশে যাবে, তলদেশে গিয়ে যদি দেখতে পাই তুমি আমাকে ধরে রেখেছ, আমার বাবা কিন্তু তোমাকে ছাড়বে না, অভিশাপ দিয়ে দেবে। তাই বাবার অভিশাপ থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, ওগো যমুনা, তুমি একটা কাজ করো, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও। আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে তুমি দেখতে পাবে নতুন নতুন লীলা। কোনদিন তুমি দেখতে পাবে রাধা রানীকে নিয়ে তোমার বক্ষের উপর খেলছি নৌকা নৌকা খেলা, আবার কোনদিন তুমি দেখতে পাবে সখাগণকে নিয়ে খেলছি তোমার পথে সকল প্রেমের রসের খেলা। তাই ওগো যমুনা, ওগো যমুনা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও নতুন নতুন খেলা খেলা দেখবে। আর কি দেখবে? যমুনা তখন বলে, ওগো বধূ, এতদিন না হয় আমি কেঁদেছি, ওগো প্রাণ বধূ, এতদিন যখনই আমি আর কেঁদেছি, আরো কিছুদিন আমি কাঁদিব, কিন্তু বধূ তুমি আমায় কথা দাও, ওই যুগল রূপে দেখা দিও, ও বধূ হে। আবার
যুগল রূপে দেখা দিও, ওই যুগল রূপে আমায় দেখা দিও, আমায় যুগল রূপে দেখা দিও, হৃদয় মাঝে আমার আমায় যুগল রূপে আমায় দেখা দিও, আমার হৃদয় মাঝে আমার আমায় যুগল রূপে দেখা দিও, হৃদয় মাঝে যমুনা ঢেউ দিয়ে বাবার মাথায় তুলে দিয়েছিল, সেই কৃষ্ণ আজকে প্রতিবারের মাথাতে উঠেছে এই যমুনাকে কথা দিয়ে। যমুনা যমুনা রে যমুনা রে প্রবোধিয়া তীরে উঠিয়া যমুনা রে প্রবোধিয়া তীরে উঠিয়া কোথায় ছিল কৃষ্ণ গোপাল প্রতিবারে মাথাতে আসিলা, কোথায় ছিল কৃষ্ণ গোপাল প্রতিবারে আসিলা, যমুনা রে প্রবোধিয়া তীরে উঠিয়া যমুনা রে প্রবোধিয়া তীরে উঠিয়া কোথায় ছিল কৃষ্ণ গোপাল মাথাতে উঠিলা, কোথায় ছিল কৃষ্ণ গোপাল মাথাতে উঠিলা, কোথায় ছিল কৃষ্ণ গোপাল মাথাতে উঠিলা। রাধা রমন কি বাল গোপাল কৃষ্ণ কানাইয়া কি, তাহলে মাথা থেকে নামবি কি? ভগবান কৃষ্ণ বলে এখনো আন্দোলন করছে মাথা থেকে নামা পর্যন্ত। ভক্তমন্ডলী মায়েরা, আসলে প্রথম দিকে একটা কথা বলেছিলাম, আপনাদের অনেকের হয়তো মনে আছে, কথাটা হলো এটা বস্তু জ্ঞান। ভগবানকে দেবার সময় আমরা তুচ্ছ ভাবি, তাই ভগবানকে বাঁকা শশা দিই, সোজাটা দিই। আমরা দোকানে গিয়ে বাঁকা শশা খুঁজি, কেন? দোকানদার বলে কেন সোজাটা আছে নেবে না? বলে না না ঠাকুর খাবে, তার মানে ঠাকুর বাঁকা খাবে, বাড়ির লোকেরা সোজা। ভক্তমন্ডলী মায়ের কাপড় দোকানে যান, ওখানে গিয়ে একবার বলবেন গামছা কিনবো, দেখবেন দোকানদাররাও জানে, এই যে কাকা গামছা তো কিনবে, কি কি ঠাকুরকে না নিজে? অবস্থা বুঝুন, কারণ ঠাকুর তো ছোট, সিঁড়ির তলায় থাকে, গুমটি ঘরে থাকে, তার থালা ছোট, তার গামছা ছোট। দেখবেন ঠাকুরের গামছাগুলো একটু খেয়াল করে দেখবেন 1.5 চাকর গামছা। ভগবান বলে আমাকে দিচ্ছে, আমি কি করবো, তো পড়ি। আসলে এগুলো সব চলে, ঠাকুর ঠাকুর খাবে। ঠাকুরের থালা জানেন তো? হ্যাঁ, মানুষ খায় তার খালি ছোট হয়ে যায়, আর ভগবান অল্প 4টে নকল না খায়, তার থালা সে 4টি থালা দিলে থালা দেখা যায় না। তার মানে বুঝো রাধা রমন কি। ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের মহোৎসব হয়ে গেছে, ওই মহোৎসবের সময় আপনারা দেখতে পাবেন ওখানে কি থাকে, বাটি থাকে, বাটি বাটি একটা বাটিতে দেখবেন চরণামৃত থাকে, চরণামৃত।
আর একটা থালা দেখবেন ফাঁকা পড়ে থাকে। কেন থাকে? মায়েরা প্রণাম করে ওই বাটিতে চরণামৃত থাকে, ঠাকুর মশাই হাতে দেয়। মায়েরা আঁচল থেকে একটা দেয় আর বাবারা পকেট থেকে দেয়। ওই পকেটের জিনিসটা ওতে পড়লে ঠাকুর মশাই চরণামৃত দেবে। প্রণাম হয়ে গেল, পকেট হাতে ঢুকে, হাত পকেটে ঢুকে, মিনিট খানে রয়ে গেল, হাত পকেট থেকে বেরোয়। ঠাকুর মশাই বলে, ব্যাপারটা কি বলো তো? পকেটে হাত ঢুকলো ঢুকলো বেরোচ্ছে। আসলে পকেটে কাজ হচ্ছে। কাজ মানে পকেটে মর্দাই আছে, মেজদাই আছে, ছোটদা আছে, দাদু ঠাকুমা। এখন ঠাকুর মশাইয়ের সামনে যদি একটা বড় নোট বেরিয়ে পড়ে আর কি ঢোকাতে পারবে? তাই কাজ চলছে পকেটের ভেতরে, কাজ চলতে 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 ও মা, সে সবে মাত্র জন্ম নিয়েছে, এত ছোট কয়েন দেখা যায়। বের করাও যা, রেকাবের ওপরে ঠং করে ভগবান বলে, দে, আমিও দেব। আমার নিয়ে আমাকে দেবে, বেছে বেছে দাও। আমিও বেছে বেছে এমন পোকা বেগুন দেব না, এমন কি পোকা ছেলে দেবে, পোকা বৌমা দেবে, পোকা নাতি, এক পিস নাতি দেব, হাসপাতালে ঢোকাবো, ব্যাংক খালি করে বের করবে। খালি কমিটি দাদারা ঢুকতেই বলে টাকা কেউ দিতে চায় না। তুমি একটু চেষ্টা করবে, আমরা একটু ওই আঁচল পেতে সকলের কাছে যাব, আমরা কিছু যেন পাই। ও মায়েরা,